আজকে আমরা শিখব এই বিল্ডিং অ্যানিমেশন শেপ টেকনিক ব্যবহার করে। খুব সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফটার ইফেক্টের একটা ফান্ডামেন্টাল অ্যানিমেশন টেকনিক। এটা জানা থাকলে অনেক ভালো এবং আ আই ক্যাচি অ্যানিমেশন করা সম্ভব। সো চলুন আজকে দেখে নিই আজকের টিউটোরিয়ালটি। ইলাস্ট্রেটরের এই ডিজাইন ফাইলটি আজকের অ্যানিমেশনে ব্যবহার করেছি। এখানে লেয়ার প্যানেলটাকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সকল ডিজাইন কিন্তু আলাদা লেয়ারেই আছে। কিন্তু সবগুলো লেয়ার আবার এই যে এই উপরের একটা লেয়ারের আন্ডারে এখান থেকেও এটাকে আমাদের আলাদা করতে হবে। এজন্য সব লেয়ারকে আমি সিলেক্ট করলাম এবং ড্র্যাগ করে বামে নিচের দিকে একটু ড্র্যাগ করব, তাহলে সব লেয়ার একদম সেপারেট লেয়ার আন্ডারে চলে আসবে বা এসছে আমরা দেখতে পাচ্ছি এবং উপরে কিন্তু একটা ব্ল্যাঙ্ক লেয়ার সৃষ্টি হয়েছে। এই লেয়ারটাকে ধরে ডিলিট করে দিব এবং লেয়ারগুলিকে রেসপেক্টিভ নামে রিনেম করে নিচ্ছি আমি। যেমন লেফট ট্রি, রাইট ট্রি, দেন লেফট বিল্ডিং, এটাকে মিড বিল্ডিং নাম দিলাম এবং উপরের লাল অংশটাকে রুফটপ। এখন আমরা চলে যাব আফটার ইফেক্টে এবং অ্যানিমেশনটা শুরু করব। আফটার ইফেক্টে একটা নতুন প্রজেক্ট নিয়ে নিয়েছি। এবার ইলাস্ট্রেটরে আমাদের ডিজাইন করা ফাইলটিকে প্রজেক্ট প্যানেলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এটাকে ফাইল ইম্পোর্টও বলা হয়ে থাকে। ফাইল ইম্পোর্টের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে ইম্পোর্ট কাইন্ড যেন কম্পোজিশন থাকে এবং ফুটেজ ডাইমেনশন সবসময়ই লেয়ার সাইজ রাখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলাস্ট্রেটরের ফাইলের নামে একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। এবার কম্পোজিশনটাকে ডাবল ক্লিক করে টাইমলাইনে লেয়ারগুলিকে রিভিল করলাম। ওকে, এখানে ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে আমরা ব্ল্যাক দেখতে পাচ্ছি। সো এটাকে আমরা একটু কারেক্ট করব। সো টাইমলাইনে রাইট মাউস বাটন ক্লিক করে একটা নতুন সলিড লেয়ার নিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রেখে ওকে ক্লিক করলাম। ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আমাদের একদম উপরে হয়ে গেছে। এটাকে ড্র্যাগ করে একদম নিচে দিয়ে দিই। এখন আমরা অ্যানিমেশনটা শুরু করব। আজকে আমরা যে অ্যানিমেশনটা শিখব সেটাকে আমরা বলতে পারি স্কেল অ্যানিমেশন। অর্থাৎ একটা অবজেক্টের ছোট বা বড় হওয়া। তবে এই স্কেল অ্যানিমেশন শিখতে হলে অবশ্যই আমাদের খুব ভালোভাবে জানতে হবে অ্যাঙ্কর পয়েন্ট। স্কেল অ্যানিমেশনের ক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যাঙ্কর পয়েন্ট যদি ঠিকমতো সেট বা পজিশন না হয় তাহলে কিন্তু অ্যানিমেশনও সঠিকভাবে হবে না। সো প্রথমে আমরা অ্যাঙ্কর পয়েন্টটাকে খুব ভালোভাবে একটু জেনে নেই। প্রতিটা অবজেক্টেরই একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকে। যেমন এই রাইট ট্রি লেয়ারটাকে সিলেক্ট করলে এর বাইরে ৯ টা পয়েন্ট ছাড়াও মাঝে আরও একটা পয়েন্ট বা ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। এটাই হলো এই অবজেক্টের অ্যাঙ্কর পয়েন্ট বা আমরা বলতে পারি এটার কেন্দ্রবিন্দু। অ্যাঙ্কর পয়েন্টের একটা টুলও আছে। এই যে এটি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের টুল এবং এটাকে প্যান বিহাইন্ড টুলও বলা হয়। এই টুলকে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করা যায়। সো অ্যাঙ্কর পয়েন্ট হলো বেসিক্যালি কোন পয়েন্ট থেকে স্কেলিংটা শুরু হবে। যেমন এই রাইট ট্রি লেয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট সেন্টারে আছে। এখন এই লেয়ারকে সিলেক্ট করে যদি এস প্রেস করি তাহলে আমরা স্কেলিং অপশনটা পাবো। এখন এখান থেকে যদি 100% কে বাড়াই বা কমাই তাহলে দেখতে পাচ্ছি গাছটি ছোট এবং বড় হচ্ছে সেন্টার অ্যাঙ্কর পয়েন্টকে কেন্দ্র করে। এখন অ্যাঙ্কর টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে এই কর্নারে দিলাম। এখন যদি ছোট বা বড় করি তাহলে দেখতে পাচ্ছি আমরা শেষে অ্যাঙ্কর পয়েন্ট যেখানে সেট করেছিলাম সেটাকে কেন্দ্র করে কিন্তু গাছটা ছোট বা বড় হচ্ছে। সো আই হোপ যে অ্যাঙ্কর পয়েন্ট কি এবং অ্যাঙ্কর পয়েন্টের কাজ কি এখানে সেটা আমি পরিষ্কার করতে পেরেছি এবং ইউ আন্ডারস্টুড ওয়েল। তাহলে আমরা আমাদের অ্যানিমেশনে যেহেতু সব ডিজাইন এলিমেন্টকে গ্রো করাবো, ছোট থেকে বড় হবে, তাই সবগুলোর অ্যাঙ্কর পয়েন্ট হবে বটম সেন্টারে। সো তাহলে এক করে গাছ এবং যে দুটো বিল্ডিং আছে এগুলোর অ্যাঙ্কর পয়েন্টকে বটমে এবং সেন্টারে সেট করি। মিড বিল্ডিং এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু সেন্টারে আছে, মিডল সেন্টারে আছে। সো অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করলাম এবং অ্যাঙ্কর পয়েন্টকে ধরে ড্র্যাগ করে বটম সেন্টারে নিয়ে আসলাম। আমাদের সবগুলো লেয়ারের অ্যাঙ্কর পয়েন্ট পজিশন সেট করা হয়েছে। প্রথমে গাছ দুটো দিয়ে অ্যানিমেশন শুরু করব। প্রথমে লেফট এবং রাইট ট্রি লেয়ার দুটোকে সিলেক্ট করলাম এবং এস প্রেস করে টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে স্টপ ওয়াচে ক্লিক করে দুটো কি ফ্রেম ইনসার্ট করে নিলাম এবং এখানে স্কেলিং ভ্যালু করে দেব 0। এবার ফিউ লেয়ার সামনে গিয়ে এই ভ্যালুটাকে করে দিচ্ছি 100%। এখন কিবোর্ডে স্পেস প্রেস করে যদি প্লে করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি গাছ দুটো গ্রো করছে। এখন এই মোশনটাকে যদি আরেকটু স্মুথ করতে চাই তাহলে কি ফ্রেম দুটোকে ড্র্যাগ করে সিলেক্ট করে কিবোর্ডে F9 প্রেস করব। এখন কিন্তু এটা মোশনটা আগের চেয়ে আরেকটু স্মুথ এবং বেটার। আপনারা করে দেখবেন তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন। এবার আমরা এই বিল্ডিংগুলোকে কিন্তু ম্যানুয়ালি আর অ্যানিমেট করতে হবে না। যেকোনো একটি ট্রি লেয়ারে কি ফ্রেমগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল সি অর্থাৎ কপি করে নেব এবং টাইম ইন্ডিকেটরকে একদম শুরুতে রেখে ২টা বিল্ডিং লেয়ারকেই সিলেক্ট করে কন্ট্রোল ভি। তাহলে এই দুটো লেয়ারেও কিন্তু
সেম মোশনটা এপ্লাই হয়ে যাবে। এখন পর্যন্ত যতটুকু হয়েছে প্লে করলে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এখন আমাদের বাকি রইল রুফটপ, যেটা অ্যানিমেট করতে হবে। এই রুফটপের কিছু অংশ কিন্তু এই মিড বিল্ডিং এর কারণে ঢাকা পড়েছে। মিড বিল্ডিং লেয়ারটাকে সিলেক্ট করে এই যদি অফ করে দেই তাহলে আমরা পুরোটা দেখতে পাচ্ছি। এইটার অ্যাঙ্কর পয়েন্ট তখন আমাদের সেট করা হয়নি। সো অ্যাঙ্কর টুল সিলেক্ট করে এটাকেও আমি এই অ্যাঙ্কর পয়েন্টকেও আমি নিচে সেট করে দিলাম এবং এই লেয়ারেও কন্ট্রোল ভি প্রেস করলেই কিন্তু আমার সেম স্কেলিং মোশনটা এপ্লাই হয়ে যাবে। এখন যদি আমরা প্লে করি তাহলে কিন্তু সকল এলিমেন্টের একটা পূর্ণাঙ্গ মোশন আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা করব তা হলো এই অ্যাপিয়ার সিকোয়েন্স গুলিকে একটু আগে পিছে করে দিব। তাহলে মনে হবে সবকিছু ধীরে, ধীরে গ্রো করছে একটার পর একটা। সো এই গাছ দুটো যখন প্রায় গ্রো হয়ে যাবে অর্থাৎ এই পজিশনে, তখন লেফট বিল্ডিংটাকে আমি চাচ্ছি শুরু হবে। সো লেফট বিল্ডিং লেয়ারটাকে সিলেক্ট করে যদি ইউ প্রেস করি তাহলে আমরা আ অ্যাপ্লাইড কি ফ্রেমগুলি দেখতে পাবো। এখন কি ফ্রেম দুটোকে ড্র্যাগ করে সিলেক্ট করে টাইমলাইনে এই পজিশনে নিয়ে এসে সেট করি। সিমিলারলি লেফট বিল্ডিং যখন আবার এতটুকু গ্রো হয়েছে এই পজিশনে, তখন আমি চাচ্ছি মিড বিল্ডিংটা অ্যাপিয়ার হবে। তাই মিড বিল্ডিং লেয়ারটাকেও সিলেক্ট করে ইউ প্রেস করে কি ফ্রেমগুলিকে ভিজিবল করলাম এবং সিলেক্ট করে ড্র্যাগ করে এই পজিশনে সেট করে দিলাম। এই অবস্থায় একবার আউটপুটটা চেক করে নেই। ওকে, সো ফার অল ওকে। এখন সবশেষে পজিশনিং করব রুফটপ। তো এই দুটো আসলে বিল্ডিং দুটো যখন কমপ্লিটলি অ্যাপিয়ার হবে তখন রুফটপটা অ্যাপিয়ার হবে। তাহলে টাইম ইন্ডিকেটরের এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং এর কমপ্লিট অ্যাপিয়ার হয়ে গেছে। সুতরাং এই স্থানে আমি রুফটপের কি ফ্রেমগুলোকে পজিশন করে নিচ্ছি। এখন যদি আমরা প্লে করি তাহলে দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। I hope you have enjoyed the tutorial today. Please like, share and comments. Your feedback is very valuable to me. শেষ করার আগে একটু বলে নেই যে সকল অ্যানিমেশন আফটার ইফেক্টে এপ্লাই করা হয় তার ভিতরে স্কেলিং ইজ ওয়ান অফ দ্য, এবং অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এগুলিকে ব্যবহার করে আরও পরবর্তী কোনো টিউটোরিয়ালে চমৎকার, চমৎকার আমরা অ্যানিমেশন করতে পারবো। দেখা হবে আগামী কোনো টিউটোরিয়াল। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ বি ক্রিয়েটিভ।